বিখ্যাত সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত কবিতা আজ আমি পাঠ করে শোনাব। কবিতা আমার সব আপনজন। শুরু করছি। হিমালয় পর্বতকে পিতামহের সঙ্গে তুলনা দেবার কোনো মানে হয় না। সে আমার অনেক দিন না দেখা ঘনিষ্ঠ বন্ধুর মতন, সকলেই জানে। গঙ্গা নদী আমার আপন বৌদি, তার বোন পদ্মার সঙ্গে ছিল আমার বাল্যপ্রেম। আমার দিলদরিয়া ছোটো মামার সঙ্গে দার্জিলিংয়ের কি মিল! তার ছেলের নাম রাখা হয়েছে পাগলাঝোড়া। আর রূপসী ছোটো মামিটি ঠিক যেন কালিম্পং। তাঁর আঁচলের সুগন্ধ নিয়েছি কতবার। যেদিকে তাকায় আমাদের পরিবারের লোকজন ছড়ানো। সন্ধেবেলা বঙ্গোপসাগরের হুহু বাতাস আমার বাউন্ডুলে ভাই। আমার গান পাগলা জ্যাঠামশায়ের বসতি বীরভূমে। তার অনেক সাগরেদ জুটেছে বাঁকুড়া, পুরুলিয়ায়। দুই পিসিমার অনেক ছেলে মেয়ে, তারা সব 24 পরগনা। বর্দি মেদিনীপুরে, দুই মেয়ে দিনাজপুরের দক্ষিণী আর উত্তরা। জলপাইগুড়িতে সেবার বন্যা হলো। এক বুক জল ঠেলে গেলাম রাঙা কাকাদের বাড়ি। বকফুল গাছে বসেছিল সত্যিকারের বকের ঝাঁক, আর ভয়ে কুঁকড়েছিল একটা মস্ত বড় সাপ। শিলিগুড়ি থেকে ছুটে এলো মাস্তুতো ভাই বোনেরা। ফেরার পথে সেখানে আমার জ্বর হলো। আর জীবনের প্রথম চুম্বন রূপনারায়ণ নদীর পাশে। কতবার ঘুমিয়েছি, জেগে উঠেছি আমি। আর দামোদর ঠিক যেন আমার স্বদেশী আমলের জেলখাটা জ্যাঠামশায়। বড় মাসিমা আছেন মুর্শিদাবাদে, ছোটো মাসি অভিমানিনী সুন্দরবন। কত আত্মীয় স্বজন সরে গেছে ঢাকা, ময়মনসিংহ, পাবনায়। কতকাল দেখা হয় না। কুচবিহারের বর্দি জিজ্ঞেস করে, হ্যাঁ রে, বগুড়া রংপুরের খবর জানিস? মালদার টিয়া পাখির ঝাঁক আমার ছোটো বোনের বন্ধুদের মতন গল্প করতে করতে উড়ে যায় ওদিকে। রেললাইনের পাশের জলায় ফুটে আছে শালুক, তাদের ছোট ছোট চুমু দিয়ে যায় কয়েকটা ফড়িং। হাওড়া হুগলিতে মাটি কাটছে, লোহা পিটছে খুড়তুতো ভাইয়েরা। শান্তিপুর থেকে কেষ্টনগর যাবার পথে একটু একটু মন খারাপ দুপুর। বর্ধমানের আকাশের মেঘ দেখলে বাবার কথা মনে পড়ে। হাইওয়ে দিয়ে ছুটছে ট্রাক, দুধারের আদি দিগন্ত, ধান ক্ষেতের সবুজ ঢেউ। আমার মা, মা তোমার পাশে একটু বসি, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও মা, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও মা।